পূর্বাচলে প্লট জালিয়াতি, শেখ হাসিনার বিরুদ্ধে দুদকের মামলা। আসামি রেহানা, পুতুল, জয়, ববি সহ 16 জন। ক্ষমতার অপব্যবহারের অভিযোগ। লন্ডনে টিউলিপের সম্পত্তির তদন্ত হওয়া উচিত। অভিযোগ প্রমাণ হলে দেশে ফেরত পাঠানোর আহ্বান প্রধান উপদেষ্টার। বরখাস্তের দাবি কনজারভেটিভ নেতার। তলব পেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির ভারতীয় হাই কমিশনার। সীমান্তে বেড়া নির্মাণে সহযোগিতা কামনা, অসম চুক্তি বাতিলের ইঙ্গিত স্বরাষ্ট্র উপদেষ্টার। বেগম জিয়ার শারীরিক অবস্থা উন্নতির দিকে। লন্ডনের হাসপাতালে থেকেও দেশবাসীর খোঁজ নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন, জানালেন মির্জা আব্বাস। এবং দেশে প্রথমবার এইচএমপি ভাইরাস শনাক্ত, আতঙ্কের কিছু নেই বলছে আইসিডিডিআর। হাঁচি কাশির সঙ্গে ছড়ানোয় সতর্ক থাকার পরামর্শ। জনপদের সময়ের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। হত্যা মামলার পর এবার দুদকের জালে শেখ হাসিনা। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলে প্লট জালিয়াতির অভিযোগে মামলা করেছে সংস্থাটি। আসামি করা হয়েছে শেখ রেহানা, পুতুল, জয়, ববি ও সাবেক রাজুক চেয়ারম্যান সহ 16 জনকে। ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে পূর্বাচল নতুন শহরে প্রকল্পে 10 কাঠা করে 6টি প্লট বরাদ্দ নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। এমন অভিযোগে গেল 26শে ডিসেম্বর শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা, রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিকী ববি এবং রেহানার মেয়ে আজমিনা সিদ্দিকীর বিরুদ্ধে অনুসন্ধানের নামে দুদক। অনুসন্ধানের 10 কার্যদিবসের মাথায় মামলা করল সংস্থাটি। বিধি অনুযায়ী রাজধানীতে কারোর নামে বাড়ি বা প্লট থাকলে তার রাজুকের প্লট পাওয়ার কথা নয়, কিন্তু পুতুলের নামে ধানমন্ডি ও গুলশানে প্লট থাকার পরও নিয়মে তোয়াক্কা না করেই পূর্বাচলে 10 কাঠার প্লট বরাদ্দ দেয় রাজুক। প্লট বরাদ্দ সংক্রান্ত আইন, বিধি ও নীতিমালা ও আইনানুগ পদ্ধতি লঙ্ঘনপূর্বক তাঁর মাতা জনাব শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সরকারের সর্বোচ্চ পদাধিকারী ও পাবলিক সার্ভেন্ট হিসেবে বহাল থাকাকালে তাঁর উপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে মামলার এজাহারে বলা হয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী প্রভাব খাটিয়ে তার মেয়ের নামে অবৈধভাবে এই প্লট বরাদ্দ নেন। মামলায় আরও আসামি করা হয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদুল্লাহ খন্দকার, সাবেক রাজুক চেয়ারম্যান আনিসুর রহমান মিয়া সহ 14 জনকে। প্রভাবিত হয়ে এবং ক্ষমতার অপব্যবহার করে আইনসম্মত পারিশ্রমিক না হওয়া সত্ত্বেও আইন মতে বরাদ্দ পাওয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও পরস্পর যোগসাজশে পূর্বাচল আবাসন প্রকল্পের 27 নং সেক্টরের 203 নং রাস্তার প্লট নং 017 অভিযোগ সংশ্লিষ্ট জনাব সাইমা ওয়াজেদের নামে বরাদ্দ প্রদান এবং তিনি জনাব সাইমা ওয়াজেদ প্লটের বাস্তব দখল সহ রেজিস্ট্রেশন মূলে প্লট গ্রহণ করার অপরাধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারায় আজ একটি মামলা রুজু করা হয়েছে। শেখ হাসিনা পরিবারের নামে পূর্বাচলে আরও 50 কাঠার প্লট বরাদ্দে অনিয়মের ঘটনায় দুদক আরও 5টি মামলা করবে বলে জানা গেছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। একের পর এক দুর্নীতির অভিযোগ ওঠায় যুক্তরাজ্যের অর্থ ও নগর বিষয়ক মন্ত্রী শেখ হাসিনার মেয়ে টিউলিপ সিদ্দিককে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে যুক্তরাজ্যে টিউলিপের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। সানডে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে কথা জানান তিনি। এদিকে টিউলিপকে বরখাস্ত করার আহ্বান জানিয়েছেন ব্রিটেনের বিরোধী দলের প্রধান কেমি ব্যাডেনচ। ব্রিটিশ গণমাধ্যমে একের পর এক শিরোনাম হচ্ছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। দুর্নীতি, সম্পদের তথ্য গোপন ও অর্থ আত্মসাতের মতো গুরুতর অভিযোগ ওঠায় চাপের মুখে রয়েছেন যুক্তরাজ্যের অর্থ ও নগর বিষয়ক মন্ত্রী। এবার টিউলিপকে নিয়ে মুখ খুললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ সংবাদ মাধ্যম সানডে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, লন্ডনে তার সম্পত্তির বিষয়ে তদন্ত হওয়া উচিত। একই সঙ্গে শেখ হাসিনা সরকারের লুটপাট থেকে সুবিধা নেওয়ার অভিযোগ প্রমাণিত হলে তাকে বিচারের জন্য দেশে ফেরত পাঠানো উচিত বলেও মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনূস।
এদিকে দুর্নীতির অভিযোগ ওঠায় টিউলিপকে বরখাস্তের দাবি জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির নেতা কেমি ব্যারেনচ। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে ট্রেজারি মন্ত্রী টিউলিপ সিদ্দিককে বরখাস্তের এ আহ্বান জানান তিনি। এর আগে টিউলিপের বিরুদ্ধে আওয়ামী লীগ সংশ্লিষ্ট আবাসন ব্যবসায়ীর কাছ থেকে লন্ডনে বিলাসবহুল ফ্ল্যাট উপহার নেওয়ার অভিযোগ ওঠে। এছাড়া বাংলাদেশের 9টি মেগা প্রকল্পে ৮০,০০০ কোটি টাকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগে টিউলিপ, শেখ হাসিনা, শেখ রেহানা ও সজীব অজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক। যদিও সব অভিযোগ অস্বীকার করে আসছেন টিউলিপ সিদ্দিক। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ চেষ্টার পরিপ্রেক্ষিতে ভারতের রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। বিকেলে পররাষ্ট্র সচিবের সঙ্গে আলোচনা শেষে প্রণয় ভার্মা কূটনৈতিক ভাষায় বলেন, অপরাধমুক্ত সীমান্ত গড়তে বেড়া নির্মাণে বাংলাদেশের সহযোগিতা চায় ভারত। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের শক্ত প্রতিরোধের মুখে সম্প্রতি সীমান্তে বেড়া নির্মাণ করতে পারেনি ভারত। দেশটির সঙ্গে অসম চুক্তিগুলো পর্যালোচনা করে দেখা হবে বলেও জানান তিনি। ৪০ দিনের ব্যবধানে আবারও ভারতের রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানালো বাংলাদেশ। এবারে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টার প্রতিবাদ জানাতে ভারতের রাষ্ট্রদূতকে ডাকে পররাষ্ট্র মন্ত্রণালয়। সাংবাদিকদের কূটনীতিক ভাষায় ভারতের রাষ্ট্রদূত বলেন, দুই দেশের মধ্যে সীমান্তে বেড়া নির্মাণের সমঝোতা আছে, সেটি বাস্তবায়নে বাংলাদেশের কাছ থেকে সহযোগিতামূলক আচরণ প্রত্যাশা করে ভারত। We have an understanding with regard to fencing the border for security. Our two border guarding forces, BSF and BGB, have been in communication in this regard. We expect that understandings will be implemented and that there will be a cooperative approach to combating crime. এদিন সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ সংক্রান্ত এক বৈঠক শেষে উপদেষ্টা জানান, সম্প্রতি সীমান্তের 5টি জায়গায় ভারত কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে, তবে বিজিবি এবং স্থানীয় মানুষের শক্ত অবস্থানের কারণে নির্মাণ কাজ বন্ধ করতে বাধ্য হয় ভারত। যেই কয় জায়গায় কাজ শুরু হচ্ছিল সবকটা জায়গায় কাজ বন্ধ আছে। আমাদের জায়গা দিব না, এতে আবার কঠোরের কি আছে? আমার জায়গা আমি কঠোর থাকবো না মানে কি? হেনি কি কই মানছে নিতে বন্ধ করে দিছে? এখন হলো কি, তারা বিভিন্ন জায়গায় তো সমস্যা করার চেষ্টা করবে, বাট আমরা যেভাবে হোক ছলে বলে কৌশলে যেইভাবে এই সমস্যা সমাধান করবে। বিগত সরকারের সময়ে ভারত সীমান্তের কিছু এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের সুযোগ পেয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, চুক্তি অনুসারে সীমান্তের কোনো অংশের আলোচনা ছাড়া কোনো অবকাঠামো নির্মাণ করতে পারবে না ভারত। ফেব্রুয়ারি মাসে যাচ্ছে এবং আমি ওই অলরেডি আমরা সেরে বলছি যে আমরা অলরেডি একটা চিঠি দিব যে ওইগুলি আমার যেগুলি অসম চুক্তি হয়েছে ওইগুলি যেন বাদ দেওয়া যায়। সীমান্তে বিএসএফ এর সাম্প্রতিক কার্যকলাপ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সীমান্তে উত্তেজনা বাড়াতে পারে এমন উস্কানিমূলক পদক্ষেপ থেকে বিরত থাকতে ভারতকে আহ্বান জানানো হয়েছে। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে মুখপাত্র তৌফিক হাসান জানান, আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের পরামর্শ দেওয়া হয়েছে দিল্লিকে। সুনামগঞ্জে পিএসএফ কর্তৃক সম্প্রতি একজন বাংলাদেশি নাগরিকের হত্যার বিষয়টি উল্লেখ করে পররাষ্ট্র সচিব সীমান্তে হত্যার পুনরাবৃত্তি নিয়ে গভীর উদ্বেগ এবং হতাশা প্রকাশ করেন এবং ভারতীয় কর্তৃপক্ষকে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করতে এবং এই সমস্ত সীমান্ত হত্যাকাণ্ডের তদন্ত পরিচালনা এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তিনি আরও উল্লেখ করেন যে এটি একটি গুরুতর উদ্বেগের বিষয় যে ভারতীয় কর্তৃপক্ষ বারবার প্রাণঘাতী কৌশল এবং হত্যা বন্ধ করার দৃঢ় প্রতিশ্রুতি দেওয়ার পরেও এই ধরনের হত্যাকাণ্ড অব্যাহত রয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতির দিকে। লন্ডন ক্লিনিকে চলছে স্বাস্থ্য পরীক্ষা। হাসপাতালে থেকেও তিনি দেশবাসীর খোঁজ খবর নিয়েছেন। শনিবার সন্ধ্যায় হাসপাতালে বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এ কথা জানান। এ সময় তারেক রহমান উপস্থিত থাকলেও রাজনৈতিক কোনো আলোচনা হয়নি বলে জানান তিনি। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। লন্ডন সময় শনিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে দ্য লন্ডন ক্লিনিকে যান দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাস। এই সময় খালেদা জিয়া তাদের কাছে দেশবাসীর খোঁজ খবর জানতে চান। মির্জা আব্বাস বলেন, উনি এখন ভালো আছেন, তার পরীক্ষা নিরীক্ষা চলছে। বেসিক্যালি ম্যাডাম তো আজকে গত 17 বছর 18 বছর তো কোনো ট্রিটমেন্ট পান নাই, তো এতে উনি আগে যদি ট্রিটমেন্ট পেতেন তাহলে হয়তো আরও অনেক ভালো হতো। এক্ষুনি সরকার একটা ম্যাডাম এক কথায় বলতে আমি বলতে পারি যে ম্যাডামকে খুব
অসময়ে অসুস্থ করে ফেলেছে। একটা মানুষ যতটুকু সুস্থ থাকা দরকার ওনাকে সুস্থ থাকতে দেওয়া হয় না ইচ্ছাকৃত। জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেন, দেশের বর্তমান অবস্থা জানার পাশাপাশি মহিলা দলের খবর নিয়েছেন বেগম খালেদা জিয়া। কেমন আছো, নাতি নাতনি ছেলেমেয়েরা কেমন আছে, তারপর দেশের অবস্থা কি, সবাই কেমন আছে, মহিলা দলের সবাই কেমন আছে, সবার কথা জিজ্ঞেস করেছেন। কোনো রাজনৈতিক আলোচনা না, বাট সবার কথা জিজ্ঞেস করেছেন কেমন আছেন এবং দেশের কথা জিজ্ঞেস করেছেন। শুক্রবার বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার জন্য লন্ডন আসেন এই দম্পতি। সাক্ষাৎকালে চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ উপস্থিত ছিলেন। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। দেশে একজনের শরীরে শনাক্ত হয়েছে এইচএমপি ভাইরাস। এই তথ্য নিশ্চিত করেছেন আইসিডিডিআর এর ভাইরোলজি বিভাগের প্রধান ডাক্তার আহমেদ নৌশের আলম। আইসিডিডিআর সূত্রে জানা যায়, এইচএমপিভি শনাক্ত হওয়া ব্যক্তি একজন নারী এবং তার বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে। তিনি এইচএমপিভিতে আক্রান্তের পাশাপাশি ক্লেবসিওলা নিউমোনিয়াতেও আক্রান্ত। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ওই নারী। তবে এইচএমপিভি বাংলাদেশে অনেক আগে থেকেই আছে জানিয়ে নতুন করে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছে আইসিডিডিআর। এর আগে চলতি জানুয়ারির শুরুতে চীনে প্রথম এইচএমপিভির সংক্রমণ ধরা পড়ে। এরপর জাপান সহ ভাইরাসটি ছড়িয়ে পড়ে মালয়েশিয়া ও ভারতে। ইনফ্লুয়েঞ্জা ধাঁচের এই ভাইরাসে এরই মধ্যে আক্রান্ত হয়েছেন অনেকে। তিস্তার পানির ন্যায্য হিসাব দাবিতে রংপুরে মানববন্ধন হয়েছে। দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন করে রিভাইরান পিপল। শুধু পানির ন্যায্য হিস্সাই নয়, একই সঙ্গে আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে পানি প্রত্যাহারে ক্ষতিপূরণ মামলারও দাবি জানান বক্তারা। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। পূর্বাচলে প্লট জালিয়াতি, শেখ হাসিনার বিরুদ্ধে দুদকের মামলা, আসামি রেহানা, পুতুল, জয়, ববিসহ 16 জন, ক্ষমতার অপব্যবহারের অভিযোগ। লন্ডনে টিউলিপের সম্পত্তির তদন্ত হওয়া উচিত, অভিযোগ প্রমাণ হলে দেশে ফেরত পাঠানোর আহ্বান প্রধান উপদেষ্টার, বরখাস্তের দাবি কনজারভেটিভ নেতার। এবং তলব পেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির ভারতীয় হাইকমিশনার, সীমান্তে বেড়া নির্মাণের সহযোগিতা কামনা, অসম চুক্তি বাতিলের ইঙ্গিত স্বরাষ্ট্র উপদেষ্টার। এই ছিল জনপদের সময়ে, সঙ্গে থাকুন সময়ের।